আপনারা সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম আমার চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো পানগলা কামিজ সেলাই, কিভাবে পানগলা কামিজ সেলাই করতে হয়। আমি গলাটা আগেই কেটে নিয়েছি এবং সেলাই দিয়ে সাইড দিয়ে বক্রম বসিয়ে নিয়েছি, যাতে করে গলাটা সুন্দর হয়। এবার আমি গলাটা বক্রমের সাইড দিয়ে মুড়িয়ে সেলাই করব। আমি এভাবে গলাটা মুড়িয়ে মুড়িয়ে পুরাটাই সেলাই করব। পিছনের গলাটাও আমি এভাবে মুড়িয়ে মুড়িয়ে সেলাই করে নেব। আমরা সামন পাটটা নেব, নিয়ে গলাটা এভাবে বসিয়ে পিন মেরে দেব, যাতে করে গলাটা নড়াচড়া না করতে পারে এবং গলাটা যাতে সুন্দর হয়, সেজন্য আমরা এভাবে পিন মেরে নেব। যারা নতুন কিছুই পারেন না, তারা আমার এই ভিডিও দেখলে অবশ্যই জামা এভাবে কামিজ সেলাই করতে পারবেন। এবার এভাবে আমরা গলাটা বসিয়ে নিয়ে বক্রমের সাইড দিয়ে সেলাই দিয়ে নেব। বন্ধুরা, আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারাও ঠিক আমার মতো করে সেলাই করতে পারবেন। সেলাই দিয়ে এভাবে গলাটা কেটে নেবেন। গলাটার মাঝে মাঝে একটু করে এভাবে কেটে নেবেন, যাতে করে গলাটা কুঁচকে না যায়। এবার আমরা গলাটা এভাবে উল্টিয়ে নেব। উল্টিয়ে নিয়ে এভাবে একটা সেলাই দেব, যাতে করে গলাটা সুন্দরভাবে বসিয়ে যায়। দেখেন বন্ধুরা, গলাটা কেমন হয়েছে, আশা করি অনেক ভালো লাগবে আপনাদেরকে। ঠিক একইভাবে আমি পিছন পাটের গলাটাও এভাবে সেলাই করে নেব। আমার হয়ে গেছে গলাটা সেলাই করা। এবার আমি দুইটা পাট একখানে করে শোল্ডার সেলাই করব। পিন মেরে নেব, যাতে করে এলোমেলো না হয়। এভাবে ধরে আমরা শোল্ডারটা সেলাই করে নেব। এভাবে আমরা শোল্ডারটা সেলাই করে নেব।
ব্যাগ স্টিচ দেব যাতে করে খুলে না যায়। এবার দেখুন বন্ধুরা, এবার আমরা স্লিপ জয়েন করব। শোল্ডারটা সেলাই করার পর আমরা এবার স্লিপটা জয়েন করব। এভাবে আমরা স্লিপটা জয়েন করে নেব। আমার ভিডিও দেখে বন্ধুরা আপনারা যদি এভাবে বাসায় ট্রাই করেন, দেখবেন অনেক সুন্দর হবে। যারা একদমই নতুন তারা আমার ভিডিও দেখে এভাবে বাসায় ট্রাই করতে পারেন। এখানে আমি হাতাটা লাগিয়ে নিয়েছি। এবার আমি সাইড সেলাই করব। সাইড সেলাই করার সময় বন্ধুরা আমরা স্লিপের মাথায় এখানে মেজারমেন্ট টেপ দিয়ে মেজারমেন্ট করব। আমরা এখানে 5 ইঞ্চি নিয়েছি। এখানে আমরা যার যত বডি এখানে আমরা মেজারমেন্ট করব আর সেলাই করে নেব। এখানে এই কামিজের বডি হচ্ছে 36, অর্থাৎ আমরা 36-এর অর্ধেক 18 ইঞ্চিতে সেলাই করব। তারপর নেব মাজাটা এভাবে নিলে গায়ে একটু জামাটা ভালো ফিটিং হবে। এখানে যেহেতু 32 ইঞ্চি সেহেতু আমরা 16 নেব। কোমরটা আছে 40, সেহেতু আমরা 30 ইঞ্চিতে সেলাই করব। এখানে একটু ব্যাগ স্টিচ দিয়ে নেব। এবার আমরা সাইডটা এভাবে সেলাই করে নেব। এভাবে সাইডটা সমান করে ধরে সেলাই করে নেব।
সাইডটা এভাবে নিয়ে এইভাবে সেলাই করতে হবে। নিচে যেন কুঁচকে না যায় সেদিকেও ফলো রাখতে হবে। এটা এইভাবে সমান করে নিতে হবে, নিয়ে এইভাবে একটা ব্যাগ স্টিচ দিতে হবে। দুই পাশে এভাবে সেলাই করে নিতে হবে। দুই পাশে এভাবে সেলাই করে নিতে হবে। এবার বন্ধুরা আমি সাইডটাতে এভাবে সেলাই দিয়ে নেব। এবার বন্ধুরা আমি সাইডে এভাবে সেলাই করে নেব। দেখতে দেখতে বন্ধুরা কমপ্লিট হয়ে গেল আমার কামিজ। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতে দেখতে বন্ধুরা আমার কামিজ কমপ্লিট হয়ে গেল। তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, একদম আমার ভিডিওটা নতুনদের জন্য, যারা একেবারেই কামিজ সেলাই কখনো করেনি, তারা আমার ভিডিওটা দেখলে অবশ্যই পারবেন। এভাবে বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আমি কামিজ সেলাই, কাটিং এবং সেলোয়ার, প্যান কাটিং সেলোয়ার দেখিয়ে দেব কিভাবে প্যান কাটিং সেলোয়ার কাটিং করতে হয় ও সেলাই করতে হয়। আগামী ভিডিওতে আমি দেখিয়ে দেব আপনাদেরকে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।